শাহিদ ভাই ভিতরে যাই। কোনো সমস্যা নাই। এটা হলো সোনালি, হ্যাঁ সোনালি তো বড় বড় হয়েছে অনেক দেখা যায়। সোনালি কত করে বিক্রি করেন কেজি? আনতে ভাই কেজি ভাই আসলে বেশি নেই, মানে পিস? পিস আমি চার দেবেছিলাম 5,000 মুখটা। 4টে 5,000? হ্যাঁ মাশাআল্লাহ। ওয়েট কতটুকু করে হইতো? 13 কেজি। 4টে 13 কেজি? না 4 13 কেজি। 4টে কয় কেজি হবে? হ্যাঁ প্রায়। না 4টে মিলে কতটুকু হইতো? 13 কেজি। 13 কেজি? মাশাআল্লাহ, তো বড় হয়েছিল অনেক। হ্যাঁ 4টে সোনালী মুরগি 13 কেজি ওয়েট হয়েছিল, এটা 5,000 টাকা বিক্রি করছিল। ও আচ্ছা। চীন হাঁস, মাশাআল্লাহ চীন হাঁস। উনি হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা, ওনার বাড়ির পাশে অল্প অল্প মুরগি উঠায় এবং হচ্ছে উনি নিজেই বিক্রি করে, নিজেই বিক্রি করে উনি। তো কথা হচ্ছে ওনার সমবয়সী যারা আছে তারা হয়তো বা খেলার ছলে বা হচ্ছে ফোন টিপে অযথায় সময় নষ্ট করে, কিন্তু উনি কিন্তু একজন উদ্যোক্তা হয়েছে। এটা হচ্ছে ওনাদের বাসার পাশেই কিন্তু হচ্ছে উনি ছোট্ট একটা ঘর দিয়ে এখানে ব্যবসা শুরু করছে। মাশাআল্লাহ, এই ছোট ছোট প্রচেষ্টাগুলাই একদিন কিন্তু বড় বৃহৎ ব্যবসার এই হবে আর কি, শুরু হবে। রাশেদ ভাই, শাহিদ ভাই এদিকে আয় না, বলে কথা কই। যাই হোক দর্শক, আমরা এতক্ষণ যার সম্বন্ধে কথা বলতেছিলাম, আমার খুবই পরিচিত এবং হচ্ছে আমার ভাই শাহিদ ভাই। আসসালামু আলাইকুম। শাহিদ ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? এখানে কতগুলো মুরগি উঠান এখানে? এই ঘরেতে ভাই 398 আমি 150 উঠান। এটা কতদিন পালবেন এই মুরগিগুলা? সর্বোচ্চ 35 দিন। 35 দিন পরে কি আপনি এখান থেকে সেল করবেন? আপনি খুচরা সেল করেন এখান থেকে? তাতে এই আপনার এই 150 মুরগি উঠাইছেন, 150 মুরগি থেকে আপনার এই 35 দিনে কত টাকার খাবার খাবে আনুমানিক, বা কয় বস্তা খাবার খাবে? 10 বস্তা। 10 বস্তা খাবার খাবে। 10 বস্তা খাবার মোটামুটি আপনার কত টাকা খরচ হবে এখানে? ওই 35,000 টাকা। 35,000 টাকার মতো। আর তাতে 10 বস্তা খাবার আর ওষুধ পানি মিলা আরও হয়তো বা 4-5 হাজার টাকা এরকম নাকি? ওষুধ তো লাগে না, আমার ওষুধ কম হলে সর্বোচ্চ 1,000 টাকা। সর্বোচ্চ 1,000? আপনার ওষুধ কমই লাগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার যদি বাজার মোটামুটি ভালো থাকে, আপনার এই 150 মুরগি থেকে আপনার মোটামুটি কত টাকা থাকতে পারে আপনার একটা আইডিয়া? 6-7 হাজার। যাই হোক দর্শক, যে বিষয়টা আমি কথা বলতেছিলাম, এখানে যে আমাদের যে ভাই আছে শাহিদ ভাই, উনি 150 মুরগি থেকে 35 দিনে ওনার বাড়ির পাশে বা হচ্ছে কাজের ফাঁকে কিন্তু উনি ওনার হাত খরচটাও চলে আসে বা একটা অভিজ্ঞতা হইতেছে। তো আমাদের যারা বেকার ভাই বোন আছেন, আপনারা চাইলে কিন্তু এরকম অল্প অল্প কিছু দিয়েও শুরু করতে পারেন এবং হচ্ছে আপনাদের ব্যবসায়িক আইডিয়াটা বাড়াইতে পারেন। আচ্ছা শাহিদ ভাই, আমরা একটু ওইদিকে দেখি। এটা কি হাঁস? এটা হলো চীন হাঁস না? চীন হাঁস। এটা কি আপনি বাচ্চা তুলছেন নাকি কিনে আনছেন? এমনি কিনছেন? না, কত টাকা কিনছেন এটা? 350 টাকা জোড়া। আচ্ছা, আর এখানে কি যে বড় মুরগিগুলো আপনার? হ্যাঁ, মুরগি কেজি কত এখন? 180 টাকা কেজি। আমাদের শাহিদ ভাই এখান থেকে উনি বিক্রি করে, উনি নিজেই বিক্রি করে এখানে। আর এটা কি মুরগি ভাই? সোনালী মুরগি। সোনালী মুরগি তো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আপনার অন্য অন্য জায়গায় দেখি ছোট ছোট আকারে বিক্রি করে ফেলে। এটা কত করে বিক্রি করেন আপনি? ওই 350-400 টাকা কেজি। 350-400 টাকা কেজি। মানে আমি বড় করার জন্য আনছি। বড় করার জন্য আনছিলেন না?
আচ্ছা, যাই হোক দর্শক, এখানে একটা সম্মিলিত খামার বলতে পারি আমরা। তো আমাদের শাহেদ ভাই উনি নিজেই এটা লালন পালন করে, নিজেই বিক্রি করে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ক্ষুদ্র উদ্যোক্তা। উনি ছোট থেকেই দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ। তো ভাইয়ের জন্য আমরা দোয়া করি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা হচ্ছে বেকার বসে আছেন, বেকার বসে না থেকে এরকম ছোট একটা ঘর করেও বাড়িতে আপনারা কিছু যে কোনো বিষয়, এটা শুধু আপনার এই মুরগি পালতে হবে এটা না, আপনার অনেক কিছু আছে, কোয়েল পাখি আছে, তারপরে হচ্ছে সোনালি আছে, অনেক কিছু আছে। আপনারা একটা কিছু নিয়ে শুরু করলে দেখা যাচ্ছে নিজেরা উদ্যোক্তা হতে পারবেন। কি কোন শাহেদ ভাই? জি জি অবশ্যই। আপনি যে এটা করতেছেন, আপনার তো একটা অভিজ্ঞতা হইতেছে, তাই না? জি জি। আপনি কতদিন যাবত পালেন এই মুরগিটা গুলা? 1 বছর। 1 বছর যাবত পালতেছেন। এই 1 বছরে কি কখনো লস হয়েছে এরকম? হয়েছে সরাসরি মুরগি মরে নষ্ট হয় নাই। কিন্তু বাজার কম ছিল। বাজারে কম। আচ্ছা, যাই হোক, ব্যবসা করলে লাভ লস থাকবে, এটা স্বাভাবিক, এটা মেনে ব্যবসা করতে হবে। তবে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হইতেছে, উনি হয়তো এখন দেশে বলতেছে ভবিষ্যতে একটু হয়তো বড় করে খামার করবে, ওনার অভিজ্ঞতা আছে। ইনশাল্লাহ আমরা দোয়া রাখি। যাই হোক দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।